আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় দর্শকবৃন্দ, স্ক্রিনে যে গাছটি দেখতেছেন এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ। দর্শক, আমাদেরকে অনেক ভাই বলে থাকেন যে আসলে এই গাছটি গরু এবং ছাগল বা ভেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশু যে খায় সেটা ঠিক আছে, কিন্তু আপনার একটি ছাগলের জন্য কিংবা একটি গরুর জন্য কত শতাংশ জমিতে গাছ লাগাতে হবে, বা 10টি গরুর জন্য বা 20টি ছাগলের জন্য কত বিঘা জমিতে গাছ লাগাতে হবে, আমাদেরকে আসলে ফোনে অনেক ভাই ফোন করে এটি জিজ্ঞেস করে থাকেন। আসলে আমরা ভিডিওতে কিন্তু এর সম্পূর্ণ তথ্য দিয়ে থাকি। আসলে কাস্টমার যারা তারা কিন্তু সম্পূর্ণ ভিডিও না দেখার কারণে আসলে এই বিষয়টা এরকম হয়, বা ফোনে তারা জিজ্ঞেস করেন। দর্শক, আপনারা একটি গরুর জন্য কমপক্ষে 5 থেকে 6 শতাংশ জমিতে গাছ লাগাতে পারেন ষাঁড় গরুর জন্য, সেটি বাংলা বা দেশি জাতের গরুর জন্য। এবং একটি শাহিওয়াল কিংবা সিন্ধি বা ইন্ডিয়ান গির যে গরুগুলো রয়েছে সেটি মোটামুটি মিডিয়াম জাতের গরু, সে গরুর জন্য আপনারা 7 থেকে 8 শতাংশ জমিতে গাছ লাগাতে পারেন একটি ষাঁড় গরুর জন্য। এবং বাজারে যে বড় বড় ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরুগুলো রয়েছে বা অস্ট্রাল জাতের যে ষাঁড় গরুগুলো রয়েছে সে গরুর জন্য আপনারা 10 থেকে 12 শতাংশ জমিতে গাছ লাগাতে পারেন। তাহলে দর্শক, আপনি হিসাব করে দেখেন যে একটি গরুর জন্য যদি 10 শতাংশ বা 12 শতাংশ কাঁচা ঘাস লাগে, তাহলে আপনার 10টি গরুর জন্য কত শতাংশ জমিতে ঘাস লাগবে। দেখা যায় 10টি ফ্রিজিয়ান গরুর জন্য আপনার 100 শতাংশ জমি কিংবা 110 শতাংশ বা 120 শতাংশ এরকম লাগে। আর আপনার সিন্ধি শাহিওয়ালের জন্য আপনার 80 শতাংশ জমি লাগবে 10টির জন্য। এবং বাংলা জাতের বা দেশি জাতের যে গরু রয়েছে সেগুলোর জন্য আপনার 50 থেকে 60 শতাংশ জমিতে কিন্তু কাঁচা ঘাস চাষ করতে হবে। তাহলে কিন্তু আপনি আপনার খামারে যতটুকুন কাঁচা ঘাসের প্রয়োজন হবে সম্পূর্ণটাই কিন্তু ব্যাকআপ দিতে পারবেন। আর যদি এর থেকে কম ঘাস লাগান তাহলে কিন্তু আপনি আপনার খামারের কাঁচা ঘাসের যোগানটা দিতে পারবেন না, তখন কিন্তু আপনার খামারে ঘাসের শর্ট খাবে। আর ঘাসের যখন শর্ট খাবে তখন কিন্তু আপনার সাইলেজ কিংবা খ্যার বা দানাদার খাদ্য এর উপর ডিপেন্ড করতে হবে, তখন কিন্তু আপনার খামারের খরচ অনেকটা বেড়ে যাবে। তো দর্শক শ্রোতা, অবশ্যই আপনি খামার করার 2 থেকে আড়াই মাস আগে গাছ চাষ করবেন এবং পরে গরু খামারে উঠাবেন, তাহলে কিন্তু আপনার সুবিধা হবে। তো দর্শক, আজকে এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।